ক্রিকেট দখল করে নিয়েছে জমি, তখন ফুটবল বলছে যে আমি তো অসহায় হয়ে পড়লাম, আমাকে কেউ খেলছে না। তখন ও ফুটবল নিজের দুঃখ কিছু কথা বলেছে। 24/7 ताज़ा समाचार के पाठकों के लिए मेरी तरफ से हार्दिक शुभकामनाएं। एक्सक्लूसिव ज्वेलरी कलेक्शन DTC लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर RR अग्रवाल ज्वेलर्स, कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी RR अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। বন্ধুরা, আমরা সবাই জানি কলম্বাস আমেরিকা ডিসকভার করেছিলেন, কিন্তু আমরা কলকাতার অশোক ভট্টাচার্য মশাইকে এখনও চিনে উঠতে পারিনি। আমি আপনাদের জানিয়ে রাখি, এই অশোকবাবু আমাদের ভারতবর্ষের এমন জায়গা ডিসকভার করেছেন, আপনারা শুনলে হয়তো হতবাক হয়ে পড়বেন। উনি বেসিক্যালি একজন ফটোগ্রাফার, এক্সপ্লোরারও বটে, এক্সপ্লোর করতে ভালোবাসেন এবং সেই তাগিদ বশত বা সেই তাগিদেই উনি লেখালেখিও শুরু করেন এবং হালফিলাল উনি একটা বইও লিখে ফেলেছেন যার নাম বিনীত ইতি ফুটবল। আমরা সেই ব্যাপারে আজকে জানবো। অশোক ভট্টাচার্য মহাশয় আজকে আমাদের মধ্যে উপস্থিত। প্রথমত সাধুবাদ জানাই, তুমি এমন একটা বই নিয়ে চলে এসছো সবার সামনে। আমরা যেটা জানতে চাই, হঠাৎ করে এই বই লেখার তাগিদটা কোথায় তুমি পেলে এবং ইন্সপিরেশন কে? ব্যাপারটা হচ্ছে যে এর একটা ছোট্ট গল্প আছে। গল্পটা হচ্ছে কি, 2003-এ আমার একটা বই পাবলিশ হয়েছিল। বইটা হচ্ছে একটা কাব্য সংকলন পাবলিশ হয়েছিল, নাম হচ্ছে যাচাই। আর সেই বইটারই উদ্ঘাটন করেন আমাদের স্বর্গীয় শৈলেন মান্না, কিংবদন্তি ফুটবলার। সেই অনুষ্ঠানে ছিলেন দুজন কবি ব্যক্তিত্ব, একজন ছিলেন মল্লিকা সেনগুপ্ত, যিনি প্রয়াত হয়েছেন, এবং কবি সুবোধ সরকার ছিলেন। তা ওখানে ওই বইটা যখন উদ্ঘাটন হওয়ার পরে হঠাৎ স্যার আমাকে বললেন যে, তার আগে আমি বইগুলো দিয়ে দিয়েছি তিনজনকেই, কারণ না পড়লে যে বুঝতে পারবেন না। তো বইটা পড়েছে, স্যার বললেন যে অশোক সবই তো হলো, তুমি ফুটবলটা, ওতে আমার ফুটবলটা ছোট্ট আকারে লেখা ছিল, বললো ফুটবল এটা তুমি একটু পাঠ করো। তা আমি পাঠ করেছি। তো পাঠ করার পর বললো, মনে হচ্ছে না এটাকে আর একটু এনলার্জ করলে ভালো হয়? হ্যাঁ স্যার বলেছেন তো ঠিকই। বলে আরো এনলার্জ করলে কি হবে, তুমি সারা বিশ্বকে আনতে পারবে। বিশ্ব ফুটবল, আমাদের ইন্ডিয়ান ফুটবল একটা কোলাজ হবে সুন্দর। তাই আমি স্যার চেষ্টা করে দেখবো। তখন হঠাৎ পাশ থেকে এই মল্লিকা বললো, না অশোক দা, চেষ্টা নয়, করতেই হবে। আমি যে আচ্ছা দেখছি। তখন স্যার আবার বললেন, না এটা করতেই হবে। তখন আমি ঠিক আছে চেষ্টা করব। সেই 2003 আর আজ 2025, 22 বছর ধরে আমি শুধু ঘুরেছি, আর মাথায় চিন্তাটা ছিল যে এত ভাবতাম যে এটা করবো কিভাবে, কোথা থেকে শুরু করবো, কোথায় শেষ করবো নিজেই জানি না। আর এই কবিতায় একটা ফুটবলকে আনা এই কঠিন ব্যাপার। গদ্যাংশ আপনি যে কোনো কেউ করতে পারে, তা সেটা স্যার বলেছেন কবিতাতেই করতে হবে। তো করতে 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 অনেক রকম চেষ্টা করেছি। যেখানেই আমি এক্সকারশনে গেছি, আমার সঙ্গে ক্যামেরা থাকে, আমার নভেল লিখেছি, নভেল লেখালেখি থাকে, কবিতা তো থাকেই। তা হঠাৎ গত 2023-এ আমি 8 মাসের একটা তথ্য সংগ্রহের কাজে আমি বেনারসে গেছিলাম। 8 মাস ছিলাম। তা 8 মাস থাকার পরে হঠাৎ আমি যে বাড়িতে থাকতাম, রাত্রি 2টোর সময় বেরিয়ে পড়েছি সেই বাড়ি থেকে, ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছি। 80 ঘাটের আরতিটা হয় সকালবেলার, আরতিটা কভার করতেই, এবং সাইবেরিয়ান বার্ডগুলো আসে তখন, সেই ওটা কভার করতে গেছি। গিয়ে এসে কভারটা করে বেশ হেলতে দুলতে যাচ্ছি বাড়িতে, আর টায়ার্ড হয়ে গেছি। সারা রাত জায়গায় প্রায় জায়গায় আস্তে আস্তে দেখি একটা ছোট্ট বলে কয়েকটা ছেলে খেলছে। খেলতে খেলতেই আমার ফ্ল্যাশব্যাকে স্যারের কথা মনে পড়েছে। আরে স্যার তো বলেছেন তো ফুটবলটা
কী হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে বাড়িতে মানে দুর্গাপুজোর পঞ্চমী হবে সেটা। তা আমি বাড়িতে গিয়ে, যে বাড়িতে ছিলাম সে বাড়িতে গিয়ে বললাম যে আমার কাছে কেউ ডিস্টার্ব করবেন না কাইন্ডলি, আমি একটা চিন্তায় রয়েছি। তখন গিয়ে আমি চিন্তা মানে ওই একটা স্কেচ করার সৃষ্টি করবো ঠিক করেছি। স্কেচ করবো আর টার্গেট করেছি, করতেই হবে আমাকে, কারণ আমি কথা দিচ্ছি স্যারকে, আর এটা যদি না করতে পারি তাহলে স্যার তো মুড়ে ভূত হয়ে গেছেন এবং ওপর থেকে আমার অভিশাপ দেবেন যে তুই আমার কাজটা করলি না। তো যাই হোক, আমি ওটাকে নিয়ে যে স্কেচ করা শুরু করলাম, করিনি স্কেচটা প্রথমটা কীভাবে শুরু করবো, করলাম, করে কেটে ফেলে দিলাম, ভালো লাগলো না, আবার করলাম। পুজোর কটা দিন এরকম চললো, ছোটো ছোটো নভেম্বর মাসটাও চললো, করতে পারলাম না। হঠাৎ ঠিক ডিসেম্বরের ফার্স্ট উইকে না একটা জায়গায় ধরা যেতে পারে, সে কোথায় না আমার এখানে গল্পেই আছে, আষ্টে পৃষ্ঠে আগাগোড়া, চামড়াতে মোড়া আর খাদ্য বলতে সেই হাওয়া। ওটাকে টার্গেট করে চলে গেলাম, এর জন্মটা দিতে হবে, ওর জন্মস্থান কোথায়। তো জন্মস্থান তো আমার জানা নেই, তাহলে আমার নেট ঘাঁটতে হবে। এই করতে 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 না, জন্মস্থানটা তো আমি নেট ঘেঁটে দেবো না, আমার ইমাজিনেশনে দেবো। সেই ইমাজিনেশনে দিতে গিয়ে এই বইতে আছে মুখড়াটা, যেটা কবিতার মুখড়া, ধরে নেওয়া যাক কল্পনায় আমার পূর্বজ জন্ম নেয় কোনো এক প্রাচীনকালে অচিন দেশের জেলখানায়, যেখানে সাজাপ্রাপ্ত বন্দী যারা মুক্তির দাবিদার, সেই জেলেরই অভিভাবক আজকে যারা মান্যতা পায় সুপারিনটেন্ডেন্ট পদ মর্যাদার। তিনি একদিন স্থির করলেন সেই বন্দীদের মুক্তি দেবেন, তবে নয়া একটা কৌশলে পা ব্যবহার করতে হবে শর্টপুটের গঠন মতো লোহার একটা ধাতুর বলে। খেলাটা হবে জেল লাগোয়া, প্রাচীর ঘেরা ময়দানে খেলতে হবে প্রতিযোগীদের তার উদ্ভাবনীর আয়োজনে। ময়দানের শেষ প্রান্তে থাকবে সেখানে একটা গর্ত, তাদের তিনি দেবেন শর্ত, গর্তে যে ফেলবে বল সেই যথার্থ বীরবল হবে সসম্মানেতে মুক্ত। তারপরেই আমার এই যাচাইতে যে ফুটবল নিয়ে লেখাটা ছিল শুরু এখান থেকে, আষ্টে পৃষ্ঠে আগাগোড়া, চামড়াতে মোড়া আর খাদ্য বলতে সেই হাওয়া, ওষ্ঠতে চুম্বন কিছুটা আলিঙ্গন, বাকিটা সময় শুধু চর লাথি খাওয়া। কি দারুণ নাম আমার ফুটবল, অসাম্প্রদায়িকের সিম্বল, মানে না হিন্দু শিখ মুসলিম খ্রিস্টান, হিংসাকে বিদ্বেষ বিভেদ নির্বিশেষ, আমি সাম্যবাদী তা করেছি প্রমাণ। সকলেই জানে আমি অভূত ভালোবাসা, কত না আশা আর কত প্রত্যাশা, অগণিত আবাল বৃদ্ধ বনিতাকে রাখি আমি হাসি খুশি, ভেবো না দুঃখ পুষি, আমিও ভীষণ খুশি হই সেই ফাঁকে। কখনো অলিগলি, কখনো স্টেডিয়াম, কত প্রতিযোগিতা চলে অবিরাম, লাইন্সম্যান রেফারি সাক্ষী দর্শক, কত মন্ত্রী ক্রীড়াবিদ নানা চিত্র সাংবাদিক, হার জিতের উত্তেজনা ঘন্টা কতক, সবচেয়ে কষ্ট পাই আনাড়ির লাথি, ওরা যেন তেন প্রকারণ চাইতির কাঠি, এতে যে আমার প্রাণ ওষ্টা কত বোঝে না তো সেই জন, শিল্পর ব্যাকরণ তখনই মনটা হয় ক্ষত বিক্ষত। আজও কৃতজ্ঞ আমি তাদেরই কাছে, মরণ স্মৃতিতে যারা জড়িয়ে আছে, শিলটন চার্লটন হাজারো গুণী জনা, জর্জিনো মালদিনি গ্যারিঞ্চা প্লাতিনি, ইউসেবিও রাজা পেলে মারাদোনা। এবার একটু যাওয়া যাক কবির দেশে, যেখানে রন্দে রন্দে আমি রয়েছি মিশে, টিগুপ্ত বলাই সামাদ বাঘা আর সেন হাবুল হীরালাল কার্তিক সুধীর রহমান, এরাও দিয়েছে আমার যোগ্য সম্মান। আর গোষ্ঠপাল চায়না ওয়াল হৃদয়ে আছেন ল্যাংচা মান্না আমেদে চুনি পিকে বড়রাম, টিরাও বদ্র অরুণ আরো কত নাম, কাকে ছেড়ে কাকে ধরি তফাৎ 19-20, চিরস্মরণীয় আমার কলকাতা তুমি, ভারতীয় ফুটবলের জন্মভূমি। এত ভালো সাপোর্টার কি দেব ব্যাখ্যা তার, সারা বিশ্ব জুড়েও এর নেই কোনো জুড়ি। তাই পুনর্জন্ম নিয়ে যদি প্রশ্ন করে কেহ, যেন উত্তরে ফুটবল নিঃসন্দেহ। কারণ দেখেছি আমি শোষিত মানুষ, যা শুধু দিয়ে যায় শোষক রসদ পায়, চাই না হতে আমি সেই কাপুরুষ, চাই না হতে আমি সেই কাপুরুষ। এই হচ্ছে কবিতাটা। এই কবিতাটা থেকে ধরে এবার আমি চলে গেলাম, এটা আমার সৃষ্টি ছিল এখান থেকে সূত্রপাত আর কি। এই সূত্রপাত। এবার আমি চিন্তা করলাম যে এবার শুরু তো হয়ে গেল ওখান থেকে, এবার সারা বিশ্বের যত তাবড় তাবড় যে প্লেয়ার আছে এবং কীভাবে সৃষ্টি হলো, অরিজিনাল কীভাবে সৃষ্টি হলো, চীন, পারস্য, ব্রিটেন এবং ইংল্যান্ড, যেটাকে আমরা সবাই জানি, যেখানে এই সমস্ত কিছু তৈরি হয়, কীভাবে আইন কানুন এলো এবং সেখানে ফুটবলটা ওয়ার্ল্ড কাপটা শুরু হলো কীভাবে, এবং সেখানে সমস্ত ওয়ার্ল্ড কাপটা প্যাটার্ন কী হলো, সেই প্যাটার্ন হয়ে যাবে সিস্টেমটা কি, আইন টাইন সমস্ত কিছু নিয়ে এসে, এবং লাল হলুদ কার্ডের কী হলো, রেফারির কী কাজ, এবং ওয়ার্ল্ড কাপ যারা যারা খেলেছিল, এবার সব তথ্য সংগ্রহ করে এবার তাকে ধারাবাহিকভাবে কাব্য রচনা কথা শুরু হয়েছে 23শে ডিসেম্বর, শেষ হয়েছে 25শে এই জুন জুলাইয়ে।
মানে যেখানেই গেছি ট্যুরে সেখানেই লেখালেখি চেষ্টা করেছি। তা করতে 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 একটা জায়গায় এসে এখন যে জায়গাটা এসেছি, যেমন রূপক শখ অ্যাপ্রিসিয়েট করছে, সুব্রত ভট্টাচার্য, সত্যজিৎ চ্যাটার্জি, বিশ্বজিৎ ভট্টাচার্যজি, তারপরে আরও আমাদের দেবব্রত চক্রবর্তী, তারপর হচ্ছে আপনার জয়ন্ত চক্রবর্তী, তো ইত্যাদি ইত্যাদি প্রত্যেক, শান্তি মল্লিক, অনামিকা সেন, হ্যাঁ, তারপর অমিতাভ ভট্টাচার্য। আচ্ছা, আরেকজন বলছে আমাদের সহনগর পাল, অনির্বাণ দত্ত। তা এরা সবাই, আমি অনির্বাণকে গিয়ে পড়াতাম। অনির্বাণ কিন্তু খুব ইন্টেলেক্ট লেভেল, একজন পুলিশ যে এত ইন্টেলেক্ট লেভেল হয়, আমার তো ওকে আমি দ্বিতীয় ছোটোখাটো বিশ্বকে মনে করি। আমার যত কিছু লিখেছি ওর কাছে যেতাম, এই লেখাটা লিখে কমপ্লিট করার পরে ওর কাছে গেলাম যে অনির্বাণ এটা লেখা লিখেছি কী হবে? বললো দাদা ঠিকই আছে, আরেকটু তুমি ভাবো, তুমি আরেকটু ভাবলো আরও হবে, তুমি তো মোবাইল তো পিকচারটা ধরা আছে তো। ওই করতে 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 যখন শেষ করলাম করে, তখন মনে হলো আমি হাল ছেড়ে দিয়েছি, আর পারছি না। হ্যাঁ, তারপরেই এই বইটা লেখা হলো। এবার নামকরণ কি হবে, তা নামকরণ করতে হচ্ছে আমার একটু পাবলিশ করবো, যে পাবলিশার্সে আমাকে, তার পুরনো পাবলিশার, তার অফিসে যাওয়া হতো। সেখানে ওই পাড়াতেই পাবলিশার্স বলে একটা থাকে, জয়ন্তকে একদিন গিয়ে পড়ালাম। জয়ন্ত দেখো তো এই লেখাটা কিরম হয়েছে। জয়ন্ত এমন তারিফ করছে, বলছে দাদা আমার এত ভালো লেগেছে, এটা যদি আপনি পারেন এই নাম দিন ইতি ফুটবল। আমি বললাম যে তোমার ভাবনাটা মন্দ নয়, ঠিক আছে দেখি। ওই ভাবনাটা মাথায় নিয়ে চলতে 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 ঠিক করলাম না ওটা রাখবো, কারণ আমার স্কেচ করেছি কিছু, আর বাচ্চা ছেলে, ওর নাম হচ্ছে অনুরাগ, কি সৌরভ অনুরাগী, ও দিল্লিতে থাকে বাচ্চা ছেলেটা, ও স্কেচ করেছে, যতক্ষণ স্কেচ আছে ওর করেছে, ও স্কেচটা করে দিয়েছে। ভাবনা চিন্তা করে দেখলাম যে এখানে যদি আমি ইতিটা তো রাখবো, ফুটবলটা রাখবো, বিনীত রাখবো। বিনীতটা কেন রাখবো? 3টে বল রেখেছি সেখানে, বি ফর বিগত, নি ফর নৈকট্য, আর ত ফর তারুণ্য। 3 প্রকার বল রেখেছি সেখানে, ওই জন্য বিনীত নামটা রেখেছি। বিনীত কি না হয়ে বিনীত 3টে বলকে রেখেছি। কিভাবে খালি পায়ে বলটা এলো, সেখানে লেস বাঁধা, তারপরে বিবর্তনীয় করে হলো, করে টানা 3টে বলকে দিয়ে বিনীত করছি, তারপরে ইতি করছি, ফুটবল করেছি। হ্যাঁ, তাহলে অশোকবাবু, এই বিনীত ইতি ফুটবল যে বইটা নিয়ে আমরা কথা বলছি, এই বইটা যারা মানে পড়তে ইচ্ছুক বা যারা পড়বে, তারা আর কি কি বিষয় জানতে পারবে, এরকম কিছু যদি তুমি উল্লেখ করে দাও। এতে ডিটেলিং ফুটবলটা, আমাদের ভারতীয় ফুটবলটা কে কোথায় কি করেছে, যত মানে লিজেন্ড প্লেয়ার তাদেরকে ব্যাখ্যা করছি, নানানভাবে ব্যাখ্যা। এখানে একটু উল্লেখ করে দাও কাদেরকে উল্লেখ করা আছে। ও কাকে বল, এইখানে তার বলতে প্রচুর নাম আছে, যাদের লোকের নামই জানতো না, সব ভুলে গেছে লোক নাম, তাদের নাম টেনে টেনে এসেছি। এবং শেষে সুনীল ছেত্রী অব্দি নিয়ে এসেছি আর কি। তারপর সত্যজিৎ চ্যাটার্জি, তারপর গৌতম সরকার, সুরেশ সেনগুপ্ত। ওরে বাবা, ওকে আমি অন্য জিনিয়াস চোখে দেখতাম। ও যেখানেই, যে আমি অ্যাকচুয়ালি মোহনবাগান সাপোর্টার, কিন্তু ও যদি ইস্টবেঙ্গল খেলতো আমি ইস্টবেঙ্গল সাপোর্টার হয়ে যেতাম, শুধু ওর খেলা দেখার জন্য। এত স্কিলি ফুটবল আমি দেখিনি, তাই ওকেও একটু ভালো রকম ব্যাখ্যা করেছি। তারপর জেভিয়ার পায়াস, ওকেও করেছি। সবাইকেই করেছি, কাকে বাদ দেবো, সবাইকেই মানে অ্যানালাইজটা এমনভাবে করেছি যাতে লোকে বুঝুক যে এই প্লেয়াররা ছিল, এরা এইসব কৃত্তি গেছে। এবং শুধু তাই নয়, যারা সাংবাদিক তাদের কথা উল্লেখ করেছি। এবং আমরা ময়দানে যে ঘোড়সওয়ার আছে, আমরা টিকিট কাটতাম, র্যাম্পারে দেখতাম, সমস্ত ঘটনা উল্লেখ করা আছে। এবং মহিলা ফুটবলরা খেলে, মহিলারা শান্তি মল্লিক এবং বেম আমাদের মণিপুরের, ওই 2জন ফুটবলের নাম করেছি। যারা লাইন্সম্যান তাদের উল্লেখ করেছি। এবং যারা ঘাস কাটে, পরিচর্যা করে ময়দানের, তাদেরকেও ছাড়িনি। প্রত্যেকের যতগুলো নাম ছিল চেষ্টা করেছি আমি। হ্যাঁ, তবে কি এত তো একটা মেমোরি হচ্ছে একটা, সেটার কত আর মনে রাখবো। একটা তো সেখানে তো আমাকে একটা কিছু ফাঁক গেছে, হয়তো গেছে কিছু ফাঁক, তা আমি এই জন্য স্যারেন্ডারও করেছি যে আমার এটা হয়েছে, তার জন্য লিখেও দিয়েছি। যদি কোনো ভুল ত্রুটি হয়, আমার যদি কেউ ক্ষমা করে, তাহলে ক্ষমা লিখে দিচ্ছি সেখানে। এবং সেখানে করেছি কি, ফুটবলটা এত প্রাণদায়ক, মানুষকে এত বেশি। হ্যাঁ, স্বামী বিবেকানন্দকে প্রথম রেখেছি ভারতীয় ফুটবলে, কারণ উনি, স্বামীজি বলতেন যে গীতা পাঠের অপেক্ষায় ফুটবল খেলা ভালো। সেটাকে কিন্তু প্রথমেই আমি ধরেছি, ওর থেকে ধরেই তারপর ভারতীয় ফুটবল কীভাবে এসছে, এবং বন্দে মাতরম তাকে কীভাবে ভেতরে নিয়ে, আমি বলেছি এটা ফুটবল খেলা হয়নি, তখনকার দিনে একটা বিপ্লব হয়েছে।
হ্যাঁ 1911 সাল তখন বিপ্লব চলছে, দেশের সমস্ত তাবড় প্লেয়ার কত কি করেছে, তাদেরকে প্রত্যেকটাকে উল্লেখ করছি, কেউ বাদ যায়নি। এবং শুধু তাই নয়, এখানে করেছি কি লাস্ট অবশেষে যখন ফুটবল ক্লান্ত হয়ে চলে যাচ্ছে আর কি, কারণ সমস্ত মাঠ দখল হয়ে গেছে, আবাসন তৈরি হয়ে গেছে এবং ক্রিকেট দখল করে নিয়েছে জমি, তখন ফুটবল বলছে যে আমি তো অসহায় হয়ে পড়লাম, আমাকে কেউ খেলছে না। তখন ও ফুটবল নিজের দুঃখ কিছু কথা বলেছে এবং বলেছে যে হ্যাঁ আমি অনেক কিছুই পেয়েছি, না পাওয়ার মধ্যে নয়, পেয়েছি, তবে এখন উপস্থিত আমি চলছি, তবে যে নেক্সট পথটা আমি ধরছি সেই পথটা কী হবে আমি নিজেও জানি না, নতুন পথ হবে, তাই বলে আস্তে আস্তে বিদায় নিচ্ছে। অশোকবাবু, এই কত পাতার বই এটা? এটা প্রায় 90 পাতার মতো। কত দাম রাখা হয়েছে? দাম রাখা হয়েছে 260 টাকা। 260 টাকা। বইটি সংগ্রহ করতে গেলে কোথা থেকে মানে লোকে সংগ্রহ করবে? এটা সংগ্রহ করতে হবে বিদ্যাসাগর, কলেজ স্ট্রিটের বিদ্যাসাগর টাওয়ার, ওখানে হচ্ছে 21 শতক, অরুণ কুণ্ডুর 21 শতক। 21 শতক খুব রিনাউন্ড একটা পাবলিশার্স, এবং বিদ্যাসাগর টাওয়ারের নিচে ওদের মানে আউটলেটটা আসছে। এবং সেখান থেকে গেলে পাওয়া যাবে। অনলাইনে কি বইটা পাওয়া যেতে পারে? চেষ্টা করছি, এটা অনলাইনে চেষ্টা করছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। নতুন নতুন ভিডিও দেখতে চোখ রাখুন 24/7 তাজা সমাচার পর্দায়। অশোকবাবু, আমাদের সাথে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার। एक्सक्लूसिव ज्वेलरी कलेक्शन डीटीसी लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर RR अग्रवाल ज्वेलर्स, कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी RR अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। নমস্কার, আমি ঋতুপর্ণা সেনগুপ্তা। 24/7 তাজা সমাচারের জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। অল দি বেস্ট। 24/7 ताजा समाचार के हमारे तरफ से ऑल द बेस्ट। ये मेरी अपील है उन सभी लोगों से जिन्होंने इस पवित्र धरती पर जन्म लिया है। 10,000 साल का सच्चा इतिहास जानिए। हम लोग बहुत एडवांस थे, लेकिन कई कारणों से इन सबको छुपा दिया गया है और अब समय आ गया है हर एक को सच्चाई जानने का। तो आप जुड़िए, हमारी वेबसाइट www.gloriesofIndia.info पे आइए और जुड़िए। धन्यवाद।